হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আজকে আমি বানাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। তালের রস কি করে বার করতে হয়, তাহলে কাঠটা কি করে বার করতে হয় সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। বেছে বেশি নরম নয়, বেশি শক্ত নয়, এমন একটা পাকা তাল নিতে হবে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এরকম দেখে তাল নিতে হবে। এই তালটা কিন্তু নিচের দিকটা অনেকটা নরম আর উপর দিকটা খানিকটা শক্ত। খুব বেশি শক্ত নয়, আবার খুব বেশি নরমও নয়। তালের খোসাটা প্রথমেই ছাড়িয়ে নিলাম। এবারে মাঝখানে এরকম যে স্টেমটা আছে এটাকে বাদ দিতে হবে। তারপরে তালটাকে খুলে নিতে হবে। প্রত্যেকটা তালেই 3টে করে আঁটি থাকে। একটা ধারালো কাঁচির সাহায্যে প্রত্যেকটা আঁটি আলাদা করে নিচ্ছি, আর তারপরে আঁটির গা থেকে পুরো তালটা এইভাবে কেটে বার করে নিচ্ছি। কাঁচিটা ধারালো হলে খুব সহজেই এটা করা যায়, আর এইভাবে যদি তালটা কেটে বার করে নেওয়া যায় তাহলে কাঠটা বার করতে খুব সুবিধা হয়। প্রত্যেকটা তালের আঁটি থেকেই এইভাবে বার করে নিলাম। দেখুন এতটা বেরিয়েছে। আঁটির গায়েও কিন্তু এখনো খানিকটা লেগে আছে। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল, দিয়ে ভালো করে কচলে নেব। তারপরে বাটির ধারটা দিয়ে ঘষলেই কাঠটা এইভাবে বেরিয়ে আসবে। দেখুন এতটা কাঠ বেরিয়েছে 3টে তালের আঁটি থেকে। এবারে বাকি যে তালটা আমরা আলাদা করে নিয়েছিলাম তার মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব, আর খুব ভালো করে কচলে নেব। 3-4 মিনিট ধরে খুব ভালো করে কচলে নিতে হবে। পুরো তালটা যাতে সমানভাবে কচলে নেওয়া হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার একটা বাটির উপরে নিয়ে নেব একটা ঝাঁঝরি থালা, দিয়ে দেব যে কচলে নিয়েছি যে তালটা সেটা দিয়ে থালার মধ্যে ঘষতে থাকবো। তাহলেই কিন্তু খুব সহজেই তালের কাঠটা বেরিয়ে আসবে। দেখুন কতটা ছোবড়া বেরিয়েছে। এইবারে যে আঁটির মধ্যে থেকে যে তালের রসটা বেরিয়েছিল সেটাকেও ঘষে ছেঁকে নেব। আমার প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে সেই রান্নার উপকরণ এবং আরও কিছু রান্নার রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। ঝাঁঝরি থালার পিছনেও অনেকটা কাঠ লেগে থাকে, সেটাও কাচিয়ে নিয়ে নিতে হবে। একটা তাল থেকে মোটামুটি 4 থেকে 5 কাপ এরকম ঘন কাঠ বেরোয়। আসলে জলের ওপর ডিপেন্ড করছে আপনারা কতটা জল দিচ্ছেন, যতটা জল কম দেওয়া যায় ততটাই ভালো। এইবারে তালের বড়া বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নেব হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়ো, আর হাফ কাপের থেকে 1 কড় কম সুজি, মানে আঙুলের 1 কড় কম সুজি। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিলে নোংরাটা তো বেরিয়েই যায়, আর অনেকটা হাওয়াও যেহেতু ঢোকে তার জন্যে বড়াগুলো অনেক ফ্লাফি হয়। দিয়ে দেব 1 কাপ তালের কাঠ। আমি কিন্তু এরপরে আরেকটু তালের কাঠ দেব। আমি মেশাতে মেশাতে কিন্তু দেখতে থাকবো, যতটা লাগবে ততটাই দিতে হবে। চিনি দিলাম হাফ কাপ, মৌরি দিলাম 1/4 চা চামচ। ভালো করে মেশাবো। দেখুন এখানে আমার মনে হয়েছে যে আরেকটু তালের কাঠ দিতে হবে, সেই জন্য আরও খানিকটা তালের কাঠ দিয়ে দিলাম, কারণ ব্যাটারটা কিন্তু আরও পাতলা হবে। আর ব্যাটারটা পাতলা করার জন্য জল দেওয়া যাবে না, তালের কাঠ দিয়েই ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক করতে হবে। আর তালের বড়া বলে কথা, যত তালের কাঠটা পড়বে তত কিন্তু টেস্টি হবে। ঠিক এরকমই কনসিস্টেন্সি হবে, খুব বেশি ঘন নয়, খুব বেশি পাতলাও নয়। আমি চেখে দেখলাম যে মিষ্টি খানিকটা কম আছে, সেই জন্য আরও 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি নুন, কিন্তু দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। 1 চা চামচ গুঁড়ো দুধ দেব। এটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে কিন্তু টেস্ট ভীষণ ভালো আসে। আর কোরানো নারকেল দিয়ে দেব 1/4 কাপ। খুব ভালো করে এইবারে মিশিয়ে নেব, এবং এইভাবে যেরকম কেকের ব্যাটার মেশান ঠিক সেইভাবেই মেশাবেন। আমি ইচ্ছা করে এটা স্প্যাটুলা দিয়ে করছি যাতে খুব ভালো করে মিশে যায় আর হাওয়াও অনেকটা ঢুকে যায়। এইভাবে ফ্যাটাতে থাকবো স্প্যাটুলাটা দিয়ে। আমি হাত দিয়ে করার থেকে এইভাবে করলে আমার মনে হয় সুবিধা হয়, সেই জন্য আমি এভাবেই ফেটিয়ে নিলাম। যত ভালো করে ফ্যাটাবেন বড়াটা কিন্তু ততটাই টেস্টি হবে, হালকা হবে, ফ্লাফি হবে। একটা কড়াইতে ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে দিতে হবে। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, আপনারা যে কোনো রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা অবধি গরম করব না, মাঝারি গরম করব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে বড়াটা দেওয়ার আগে কিন্তু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেবেন। তারপরে ছোট্ট ছোট্ট বড়া সাইজে এভাবে দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে উল্টে পাল্টে ভাজতে হবে। প্রথমবার দেওয়ার পরে কিন্তু সময় দিতে হবে যাতে ভেঙে না যায়। 2 মিনিট মতো মাঝারি আঁচে ভাজার পরে কিন্তু উল্টে দিতে হবে, আর তারপরে নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না একদম গোল্ডেন ব্রাউন ভাজা হয়। দেখুন বড়াগুলো কতটা ফুলেছে, এটা কিন্তু ভালো করে ফ্যাটানোর জন্যই ফুলেছে। বড়ার ব্যাটারটা যখন বানাচ্ছিলাম তখনও খুব ভালো করে ফেটিয়েছি, আর প্রত্যেকবার তেলে ছাড়ার আগেও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে,
তাহলেই কিন্তু এইরকম এত সুন্দর ফুলবে। আমি কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি। বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু গাট হেলথ বা পেটের জন্য একেবারেই ভালো নয়। বেক করার সময় তো ইউজ করতেই হয়, কিন্তু আমাদের অভ্যেস অনেক সময় যে কোনো বড়া বা পকোড়া বানানোর সময় বেকিং পাউডার দিয়ে দিই যাতে বড়াটা ফোলে। সেটা কিন্তু না করাই ভালো। ফেটিয়ে নিলে ভালো করে বড়া কিন্তু এমনিতেই ফুলবে। একদম লাল লাল করে বড়াগুলো ভেজে নেব, বাইরে থেকে ক্রিস্পি হবে, ভেতরে নরম হবে। তালের বড়াটা ভেজে তোলার সময় কিন্তু অত ক্রিস্পি হয় না, বড়াটা যত ঠান্ডা হয় তত কিন্তু ক্রিস্পি হয়ে যায়। বাইরে থেকে মুচমুচে এবং ভেতরে একদম নরম তালের বড়া ঠিক এইভাবে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।